দেখো তাহলে এই প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। তাহলে দুইটা তার এ ও বি, দুইটা তার সমান্তরাল, দুইটা তার 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্র অনুযায়ী এই দুইটা তারের মাঝে একটা বিন্দু দেওয়া আছে পি, এই পি বিন্দুটা হচ্ছে ঠিক মাঝখানে। বি তারের একক দৈর্ঘ্যে ভর দেওয়া আছে। আমাদেরকে বলেছে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত। তাহলে এই এ তারের জন্য প্রথমে আমরা এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো, বি তারের জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো, কারণ আমরা জানি অসীম তারের জন্য লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান। এবার আমরা দেখব যে ওই দুইটা তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রের মানটা সেটার ডিরেকশনটা কোন দিকে, তার উপর আমরা লব্ধি বের করব। তাহলে গ নাম্বার, তাহলে প্রথমে এ তারের জন্য পি বিন্দুতে, তাহলে এ তারের জন্য পি বিন্দুতে, তাহলে বি এ ইকুয়াল টু, এখানে আমরা একটু সাইড নোটে লিখে নেই, আই এ তারের তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার, বি তারের তড়িৎ প্রবাহ 15 অ্যাম্পিয়ার, মধ্যবর্তী ডিস্টেন্স 10 সেন্টিমিটার বা 0.1 মিটার, এ তার থেকে পি বিন্দুর দূরত্ব R1, এটা তাহলে 5 সেন্টিমিটার, এর মানে 0.05 মিটার, বি তার থেকে পি বিন্দুর দূরত্ব R2 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, মানে 0.05 কি মিটার। তাহলে এটা আমরা লিখতে পারি মিউ নট আই এ ডিভাইডেড 2 পাই আর এ। এবার মান বসাও, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, 22 ইন্টু 3.1416 ইন্টু এটা আর এ, এটা আর বি দাও, তাহলে আর এ মানে 0.05। তাহলে দেখো এ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 টু 20 ডিভাইডেড 2 ইন্টু, তাহলে এটা পাবো 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টেসলা। এবার বি তারের জন্য পি বিন্দুতে বিবি ইকুয়াল টু মিউ নট আই বি ডিভাইডেড 2 পাই আর বি, তাহলে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আইবি মানে কত 15, 2 ইন্টু পাই ইন্টু 0.05, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 15 ডিভাইডেড 2 ইন্টু 0.05, তাহলে এটা আসে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টেসলা। সুতরাং পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান বিপি ইকুয়াল টু, এবার একটু খেয়াল করো তো, এই দিকে যদি প্রবাহ হয় তাহলে এই পাশটা ক্রস, এই পাশটা হচ্ছে ক্রস, এই পাশটা পাবে ক্রস এই এ তারের জন্য, এই যে খেয়াল করো এই পাশটা ক্রস, তাহলে পি বিন্দু পাবে কি ডট। আবার এই বি এর প্রবাহটা, বি তারের প্রবাহটা এইদিকে, তাহলে এইদিকে যদি এই যে বৃদ্ধাঙ্গুলি রাখি তাহলে এই পাশটা পাবে ক্রস, তাহলে এই পাশটা পাবে কি ডট, এই যে এই পাশটা পাবে ক্রস আর এই পাশটা পাবে কি ডট। এর মানে এ তার এবং বি তার দুইটা তারের জন্য পি বিন্দুতে এই চৌম্বক ক্ষেত্রের যে দিক এটা হচ্ছে বাইরের দিকে, তাহলে এটার ডিরেকশনও বাইরের দিকে, এই যে ডট, এটার ডিরেকশনও কি বাইরের দিকে ডট, তাহলে সুতরাং বি এ প্লাস বিবি, তাহলে 8 আর 6 কত 14, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। এই হচ্ছে এ ও বি তারের জন্য পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান। এবার আসো ঘ নাম্বারে কি বলছে। দুর্ভাগ্যজনকভাবে ভিডিওটা দুইবার শুট করতে হয়েছে, প্রথমবার দেখি শুট করাই হয়নি, শুধু ম্যাথ করেই গেছি। ঘ নাম্বার দেখো, অন্তরিক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কি। এর মানে এই যে মাঝে যে অন্তরিক খুঁটিটা আছে, দুই খুঁটি দেখতে পাচ্ছ আর কি, 10 সেন্টিমিটার, এই যে অন্তরিত খুঁটি দ্বারা 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক করা আছে। এবার এই খুঁটি যদি সরিয়ে নাও তাহলে বি তারটা তোমার হচ্ছে শূন্যে ভাসমান থাকবে কিনা। তাহলে খেয়াল করো তো, এই হচ্ছে বি তার, এইদিকে প্রবাহ হচ্ছে 15 অ্যাম্পিয়ার, এই হচ্ছে এ তার, এই বি তারের একক দৈর্ঘ্যে ভর দেওয়া আছে। তাহলে এই বি তারের একক দৈর্ঘ্যে ভর দেওয়া থাকলে আমরা বি তারের কি করতে পারবো, ওজন বের করতে পারবো। কারণ শূন্যে যদি ভাসমান থাকতে হয়
তাহলে দুইটা কন্ডিশন হইতে পারে, হয় ডাব্লিউ এবং এফ সমান হতে হবে, না হলে এই এফ ডাব্লিউর চেয়ে কি হইতে হবে, বড় হইতে হবে। যদি বলতো সাম্যাবস্থায় তাহলে কন্ডিশন এটা হইতো, কিন্তু বলতো ভাসমান থাকবে কিনা, তা বলের মান বেশি হলে তো ভাসমান থাকবেই। তাহলে এই দিকে কাজ করতেছে ওজন, এই যে একক দৈর্ঘ্যে ওজন, একক দৈর্ঘ্যে ওজন। এবার ভর দেওয়া আছে কত, 0.06122, 1000 দিয়ে ভাগ দাও, 9.8 ইন্টু 9.8, তাহলে 0.06122 ডিভাইডেড 1000 ইন্টু 9.8, তাহলে আসতেছে 5.99956 ইন্টু 10⁻⁻4 নিউটন। তাহলে এটাকে প্রায় 6 ইন্টু 10⁻⁻4 নিউটন লেখা যায়। এবার খেয়াল করো তো, এই এ তারের জন্য, এই এ তারে এইদিকে প্রবাহ হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এবার এ তারে এইদিকে যখন প্রবাহ হচ্ছে, তাহলে এই এ তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই পাশ হচ্ছে ক্রস, আর এই পাশটা পাবে কি ডট। এর মানে এইদিকে যদি প্রবাহ হয় তাহলে এই পাশটা হচ্ছে ক্রস, আর এই তারের এইখানে ফিল্ডের যে ইয়াটা সেটা কি ডট। তাহলে খেয়াল করো, এই যে প্রবাহ এইদিকে হচ্ছে, তাহলে এই পাশটা কি ক্রস, আর এই পাশটা পাবে কি ডট। এইবার এই এ তারের যখন প্রবাহ হচ্ছে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের যদি এই বি তারটা থাকে, তাহলে এই বি তারটাকে একটা বল অনুভব করবে। তাহলে এই বি তারটা যে বল অনুভব করবে, সেই বলের ডিরেকশনটা কোন দিকে? তাহলে খেয়াল করো তো, এই বি তারে ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে? ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে, যেহেতু এই যে এই এ তারে তড়িৎ প্রবাহের জন্য কি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, এ তারে ফিল্ডের দিকটা হচ্ছে এই পাশে ক্রস, আর এই পাশটা কি ডট। তাহলে বি তারে এই ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে কি বাইরের দিকে, তড়িৎ প্রবাহ এই দিকে। তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে? বামহস্ত নিয়ম, ফোর্স ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট। তাহলে খেয়াল করো তো, এই হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই হচ্ছে ফিল্ডের ডিরেকশন, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে? ফোর্সের ডিরেকশন হচ্ছে কি উপরের দিকে। তাহলে এই হচ্ছে ফোর্সের ডিরেকশন, এই যে ফোর্স। তাহলে এই এ তারে প্রবাহের কারণে যে ফিল্ড ক্রিয়েট হচ্ছে, সেই ফিল্ডের ভেতরে যখন এই বিতারটা আছে, সেই বিতারটা কতটুকু বল অনুভব করতেছে সেটা বের করবো। আর বলের ডিরেকশনটা দেখো তো কোন দিকে, বলের ডিরেকশনটা কি উপরের দিকে। কিভাবে বের করলাম? তাই এ তারের যে প্রবাহ হচ্ছে তার জন্য ফিল্ডের ডিরেকশন এই পাশটা ক্রস, আর এটা কি পাচ্ছে ডট পাচ্ছে না, কি পাচ্ছে ডট। তাহলে এইবার এইটাকে আমরা একক দৈর্ঘ্যে বল বের করব। কি করব? একক দৈর্ঘ্যে বল। তাহলে মিউ নট আই এ আই বি ডিভাইডেড 2 পাই আর। তাহলে এফ ইকুয়াল টু মান বসাও 4 পাই ইন্টু 10⁻⁻7 20 ইন্টু 15 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত 0.1। এটা দেখো কত আসে, 4 ইন্টু 10⁻⁻7 তাহলে 6 ইন্টু 10⁻⁻4 নিউটন। তাহলে ডাব্লিউ এবং এফ কি দেখো, ডাব্লিউ এবং একক দৈর্ঘ্যে ওজন এবং একক দৈর্ঘ্যে যে বল, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে বল, এই দুইটা কি সমান, অর্থাৎ কি শূন্যে ভাসমান থাকবে। এই ছিল অল্প 18 উত্তর। ধন্যবাদ।